ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত আচরণ বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী 5 জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠনের কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। যানবাহন ব্যবহার করে শোডাউন বা মিছিল করা এবং কোনো ভোটারকে আনা নেয়া করা যাবে না, তবে রিক্সা অথবা সাইকেল ব্যবহার করা যাবে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচনের দিনের 24 ঘন্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে, তবে এ সময়ের মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে হবে। রাত 10টার পর প্রচারে মাইক ব্যবহার করা যাবে না। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার ও প্রার্থী ছাড়া অন্য কেউ কোনোভাবে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার চালাতে পারবে না। বিধিমালায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে, তবে সেটা হতে হবে আইনসিদ্ধ আর ইতিবাচক পদ্ধতিতে। এক্ষেত্রে দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। সেই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, গুজব ও অসত্য তথ্য ছড়ানো থেকেও বিরত থাকতে হবে। এতে আরও বলা হয়েছে সভা সমাবেশ করার অনুমতি অন্তত 24 ঘন্টা আগে নিতে হবে। একজন প্রার্থী বা তার গ্রুপের পক্ষে প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে 3টি প্রজেকশন মিটিং করতে পারবেন। হলের ভেতরে কিংবা ক্যাম্পাসে চিফ রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদিত স্থান ছাড়া হলের ভেতরে কিংবা ক্যাম্পাসে চিফ রিটার্নিং কর্মকর্তা অথবা রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদিত স্থান ছাড়া কোনো সভা সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না। জনগণ ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন সড়কে জনসভা, পথসভা, সমাবেশ এমনকি কোনো মঞ্চ তৈরি করা যাবে না। ভোট কেন্দ্রের আচরণবিধিতে বলা হয়েছে নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন ও ইলেকট্রনিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ রাখতে হবে। বুথের অভ্যন্তরে কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না ও কোনো প্রকার ছবিও তোলা যাবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আচ্ছা।